দাদা কি বুঝছো? এইরকম মাথার বাড়ি খাওয়ার মতো কাজ আর কোনোদিন হয়নি গো, কোনোদিন হয়নি। আস্তে মা আস্তে, ধুলো ঝাড়তে গিয়ে কোটটার গায়ে এরকম ব্যথা দিস না। চিন্তা করো না আব্বা, এতটুকু ধুলো ঝাড়ার দরকার, এতটুকু ঝাড়ছি। মা অত ঝাড়া মারার দরকার নেই, ধুলো না থাকলেও ধুলো দেখা যায় কোটের গায়ে, অত ঝাড়া মারলে কোটটা তো নষ্ট হয়ে যাবে। থাক মা থাক। এইগুলি আমার কি হলো? কাঁদছে কেন? চাচা তুমি জানো আব্বার কি হয়েছে? কই না তো, কি হয়েছে তোর আব্বার? চাচা চাচা কালকের আব্বা বাড়িতে এলো বাজারে থেকে, রাত্রিবেলা খেলো ঘুমালো, তারপরে ওই যে ভোরবেলা গেল রাস্তায় গিয়ে পাগলের মতো হাই হাই করছে। তুমি চলো চাচা দেখবে, চলো আব্বার কি হয়েছে, চলো চাচা চলো। আব্বা কোটটা নিয়ে যাও। হ্যাঁ কোটটা আমি নিয়ে যাই, আবার ধুলো লাগুক আর তুমি ঝাড়া মেরে কোটটা ছিঁড়ে দাও। ও চাচা তোমার কি হারিয়ে গেছে বলো, আমি খুঁজে দিচ্ছি। কেন তোকে খোঁজার জন্য আমি ভাড়া করে আনিছি? আমার জিনিস আমি খুঁজে নেবো, তুলে রাখবো কোথাও। আমারে খুব বোকা পেছো না গো, আমার কি হেরে গেছে তোমার আমি বলি, তুমি সেটা খুঁজে নিয়ে পকেটে ভরে নাও, তাই তো? ফালতু লোক একদম কোথাও। চাচা চলো দেখবে, চলো চাচা আব্বা মনে হয় পাগল হয়ে গেছে। তোর আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে। চাচা তাড়াতাড়ি আসো। কি হয়েছে তোর আব্বার? এই মনিরুল কি হয়েছে তোর? হুদমতি এসছি, যে কাজ আমার কোনো দিন হয়নি, আজ আমার কি সর্বনাশ হলো। আব্বা তুমি ওটা চাচা ডেকে নিয়ে এসেছি, আমরা দেখছি বিষয়টা কি কি করা যায়। কি হয়েছে তোর? হুদমত তাহলে আমি সন্ধ্যেবেলা বাজার থেকে বাজার করে আসছিলাম, একটা 5টা টাকা চকচকে 5টা টাকায় আমার পকেটে ছিল, আজ আমার হারিয়ে গেছে। আমার কি সর্বনাশ, সর্বনাশ! আপনি তুমি 5 টাকা হারিয়ে দিয়েছো, কোথায় আমার কি করলে তুমি, কোথায় হারালে 5 টাকাটা? হ্যাঁ এ মামা এই শোন, সে টাকা রাস্তায় নেই, কারোর পকেটে চলে গেছে। কি সর্বনাশ কথা বলেন চাচা! হ্যাঁ। আগেকার সময় রাস্তায় সোনা পড়ে থাকলে কেউ হাত দিত না, এখনকার সময় রাস্তায় 5 টাকা পড়ে থাকলেও চোখের সামনে উদয় হয়ে যায়। কি সময় চলছে! কি আর করবি, ভাগ্য লিখন কে আর বদলাতে পারে। আমার আব্বার কতজনের 5,000 টাকা। আব্বা আব্বা আমি কি করে বাঁচাবো? আব্বা তোমার এই অবস্থা, আমি তোমার কি করে বাঁচাবো? আব্বা আমার হকের টাকা কোনো দিন হারাইতে পারি, আমার মন বলছে আমি একদিন ঠিক পাবো। আমারও ঠিক তাই মনে হচ্ছে আব্বা। চাচা আব্বার টাকা যদি কারোর পকেটে 5 টাকা থাকে, সে কোনোদিন হজম করতে পারবে না, সে বমি করে করে মরবে। আব্বা তুই চুপ করো আব্বা। তবে এক কাজ করা যাক, মাসিকে দান করে দেবে, আবার খোঁজা যাক। তুই কি বলছিস রে হুদমুখ? তোর কি মাথায় বুদ্ধি তো দেখি আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে। 5 টাকা হেরে গেছে, মাসিকে দান করবো, হিসেব করে দেখেছি শতকরা কত যাচ্ছে। নাকি পরের টাকা বলে কি মায়া নিচ্ছে, শতকরা একটু বেশি হয়ে গেছে। 5 টাকা যাওয়াচ্ছে, মাসিকে যাওয়াটা ঠিক নয়, অত আর হিসেব দেখাতে হবে। একে তো আমার 5 টাকাটা সর্বনাশ হয়ে গেছে, আর মাসিকে আর অত আমার বাঁশ দেয় না। আমার মন বলছে আমি টাকাটা ঠিক পাবো। তুমি ঠিক বলেছো আব্বা।
আমারও তাই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে টাকাটা আমরা পাবো। চলো আব্বা, আজকে আমরা বাড়ি চলে যাই, চলো আজকে আমরা বাড়ি যাই, চলো চলো। আব্বা আমি বুঝতে পেরেছি, এখন আমাদের সংসারের অবস্থা খুব খারাপ। তুমি একটু ধৈর্য ধরবো, চলো একটু বসো, চলো এসো। তুমি একটু ঠান্ডা হয়ে বসো, আমি বুঝতে পারছি এখন আমাদের অবস্থা খুব খারাপ, সংসারে এখন ছাগল চলছে। আব্বা তুমি একটু ধৈর্য ধরো আব্বা, আমি বুঝতে পারছি তোমার কোনো দোষ নেই, যত দোষ ওই দোকানদারের। ও যদি তোমার 5 টাকা খুঁজে না দিয়ে যদি লোড দিত, তাহলে তোমার আজকের আর এই সব বয়সটা হতো না। আব্বা আব্বা ঠিক বলেছি বাবা। আব্বা তুমি ঠান্ডা পানি খাবে 1 গ্লাস? আব্বা পানি নিয়ে আসবে আব্বা। পানি খেলি আর 5 টাকা পাবো বাবা? আব্বা তুমি ওরকম করো না আব্বা। মনে হচ্ছে আমার মাথা চুল ছিঁড়ায় কম পারি। আব্বা এরকম সব বয়স তুমি করো না আব্বা। আমার দুই বাপ বেটা এমন ভাব দেখাচ্ছে যেন বাণিজ্যর জাহাজ ডুবে গেছে। দেখেছো এত বড় একটা ঘটনা ওর কোনো গ্রাহ্য হচ্ছে। গ্রাহ্য করার কি আছে, সামান্য তো 5টা টাকা হারিয়ে গেছে। তোমার মেয়ে ছেলে তুমি এমন ভাবে লাগিয়েছো যেন তাণ্ডব লেগে গেছে। দেখেছিস হারিপুর, আমি বলেছিলাম আমাদের বাড়ি অনেক কি ঘর করে হবে। তোমার কাছে কি মনে হয় 5 টাকা কি খেলনা কাছে? 5 টাকা কোনো দাম নেই। মূল্য হলেও সেটা 5টা টাকা, 5টা টাকার বেশি নয়। আজকাল বাজারে 5টা টাকায় কি হয়? মা তুমি এটা কি বললে? তোমার কাছে কি 5 টাকার কোনো মূল্য নাই? তুমি এখানে একদম মাটি খুলে দেখো 5 পয়সা পাও কিনা। মাটি খোলার যদি কোনো দরকার থাকে তুই আর তোর বাপ খুল, আমি নয়। তুমি হচ্ছে অলক্ষী, তোমার জন্য আমার সংসার হাইবল করবে। বছরে বছরে জমি কিনতেছো, তবু আমি অলক্ষী। তুমি এক কাজ করো, যাও কোথায় পাবে একটা লক্ষ্মী দুটান। তুমি এখন চাল নিতে দাও, বেলায় 1টা বাজে। রাত বড় তখন। রাত আজকে হবে না, টাকা হারিয়ে গেছে। যে বাড়িতে টাকা হেরে গেলে খাওয়া কিসে? একবেলা না খেলে লোক মরে না। ঠিক বলেছো আব্বা, এখনকার ছোটবেলা একবেলা না খেলে কিচ্ছু যায় আসে না। চলো আমরা গিয়ে একটু জিরিয়ে নিই, চলো। দোষ না, তুমি পেয়ারা এনেছো তোমার আপাতত জানতে পারে? জানবে কেমন করে? চুরি করে আনছি। তুমি নিজের কাছে পেয়ারা নিজে চুরি করে আনছো রুবেল আলী? তুমি তো জানো আমাদের গাছে হাত দেওয়া নিষেধ। সেই বলে না গো, বাঁশের থেকে কঞ্চি বড় আমাদের বাড়ি একজন আছে যে শরীফুল, ও যদি জানতে পেরেছে যে পেয়ারা চুরি করে তো খাইয়েছি, হয়তো আমার ফাঁসি হতে পারে। তাহলে কি দরকার ছিল এত কষ্ট করে পেয়ারা আনা? অনেক দিনের আশা ছিল তোমার একটা পেয়ারা এনে খাওয়াবো বলে, ওই জন্য তো পেয়ারাটা আনছি। খুব ভালো লাগছে, দাও খাও, তোমার একটু খাইয়ে দাও। ওই সামনে হাতে কি বের কর। কি রে রুবেল, নিজের গাছের পেয়ারা পেড়ে এনে অন্য মেয়ের মুখে তুলে খাওয়ানো? সংসারটা শেষ করে তো ভালোই তো প্ল্যান করেছিস, এই অকামটা করার আগে তোর 5 টাকার কথা একবার মনে পড়লো না? তোর ফালতু কথা বন্ধ কর তো। এই আলটাখালির বুকে তোর বাপের একার পেয়ারা গাছ আছে, আর কারণ নেই। বাজে ছিলে পুলে। তুই আমার পেয়ারা সামনে শেখাবি? আমাদের কাছের পেয়ারা আমি চিনি না? এর বিশ্বাস যদি না আজকে আমি করতে পেরেছি আব্বা দিয়ে। রুবেল এই সঞ্জয়, তোর লজ্জা শরম কিছু নাই রে? অন্যের কাছে পেয়ারা পেলে ধুম ধুম করে খাওয়া লাগে না? তো পেয়ারা দেখ, ছাড় তোর বাপের পেয়ারা। রুবেল ওরা সেদিনে আমি আব্বা দিয়ে জুতো পিঠা খাইতে পারিছি, আজকে রে আব্বা আব্বা। মনিরুল, মনের অবস্থা কেমন? ভালো তো? টাকার শখ কি একটু কমলো?
টাকার শোক তো কমল না। এখনকার সংসারে যা হাল, ছোট ছেলে আর বড় ছেলে আর মানুষ আর করতে পারবে না। হ্যাঁ, এটাই তো সমস্যা। আমার এক ছেলে নিয়ে আমি পাচ্ছি না, তোমার তো দুই ছেলে। ছেলে পুলে না কথা শুনলে মনে শান্তি নেই। কদিকা সামাল দেবো রে ভাই। দিনকে দিনে যা চালির খরচ বেড়ে যাচ্ছে। আচ্ছা, বসে খেলে কি খোরাকি পারে? ধান ভিয়ে আনতে না আনতে চালছে। এমনি আমার গিন্নির হাতটা খুব খারাপ, কিন্তু তালা চাবি করে রে। আরে, লক্ষ্মীর নজর না থাকলে এরকম শনির দশা হয়। কথাটা তুমি ঠিকই বলেছো। ওই আমার গোড়ায় গন্ডগোল। বাড়ির গিন্নি যেদিন আর ঠিক হয়, সংসারটা কি আর পরিপূর্ণ থাকে? আচ্ছা, আমার দুই ছেলে ভাত বন্ধ করা যায় কি করে? হ্যাঁ, সম্ভব। সম্ভব? হ্যাঁ, সম্ভব। তারা যদি নিজেরা কমাতে চায় তাহলে সম্ভব। একটা কথা আছে না, আর নিদ্রা ভর, যত বাড়াবে তত হয়। কথাটা বাদ দাও, তুমি এক কাজ করো, ওদের সাথে খেতে বসো। আর আর সময় পেলে ছেলেদের গিলে গিলে খাওয়া। বুদ্ধিটা তুমি ঠিকই দিয়েছো গুরু। বুদ্ধি করে এরকম চলতে হয় না তো, ওদের ফকির হয়ে ঘুরতে হয়। আব্বা, আব্বা, তুমি বেঁচে থাকতে আমাদের বাড়িতে সব হইলুট শুরু হয়ে গেছে। কি হয়েছে? চাচা, আব্বা বেঁচে থাকতে যদি আমাদের বাড়িতে হইলুট এই অবস্থা হয়, তাহলে আব্বা মরে গেলে কি হবে? আমার আবার কে মাছ দিচ্ছে পেছনতে? কেন, বাঁশ দেওয়ার লোককে বাইরে থেকে আনতে হবে? বাঁশ দেওয়ার লোক তো তোমার ঘরে, তোমার রুমের ছেলে। নিজের কাছ থেকে পেয়ারা পেড়ে অন্য মেয়েদের দিকে মুখে খাওয়ানো আমি নিজে হাতে ধরেছি, নিজে হাতে। কি? আমার কাছে পেয়ারা চুরি করেছে? হ্যাঁ, আব্বা। ওর আমি হাত কেটে নেবো। দেখলে হুমদে ভাই, নিজের ছেলে কেন বাঁশ দিচ্ছে? অনিরুল, একটু ধৈর্য ধরো। আসলে তোমার ছেলে দুটো একটু অমানুষ। হুম, তবে টাকা হারিয়ে একটু শোক কেটে উঠিয়েছো, তারপর ফের পায়রা চুরি। চলো আব্বা, চলো, তুমি কি দেখবে? চলো। চলো পিছন। আমার গাছের পেয়ারা একটা একটা করে গোনা আছে।